আসসালামু আলাইকুম। আজকে আছি আমি উপসর বর্তমান সিচুয়েশন দেখলা যে পানি কতখান বর্তমানে মোটামুটি আমার আঁটুর নিচে একটু পানি এখানো একটু হইলো এব্লক নানি এব্লক আমরা আইছি। আমরা জানি আমরা বেশি পালা নাই, আমরা সবরও বাসার পানি কারেন্ট নাই, অনেক সমস্যা আছি, চাকর উফরে আছি। তো আমি উপসর থাকি, অতএব আমার এলাকা আমি ভুলি গেছি। আমি মনে হয় প্রায় 7-8 মাসের মধ্যে ইতাবাই দিয়ে আইছি না, এর লাগি ভুলি গেছি। মজার বিষয় হয়েছে আমি ওখানে নৌকার ট্রাকের উপরে আছি, আমার লাগে ট্রাক জার্গি আমার কাছে লাগে আমিও অত যাইরা বলা অবস্থা ইচ্ছা উঠার পরে অত পরিমাণ পানি হয়েছে উপসর। আর আপনারা কইছেন যে আমার এলাকাটা আমি ভিডিও করতাম, তো উপসর তাকিয়ে যাবে, তো উপসর তো করতে হইব, কারেন্ট নাইনি, মোটরের তলে বন্ধ করিয়া রাখি দিছে। আর পানি কই থেকে আনবা? খুব কষ্টত আছে, কিতা করবা? দোয়া করো, কাল আল্লাহ ভরসা কম তো, এছাড়া তো আমরা আসলে কিছু করার নাই। আর এখানে তো আপনারা একটু দেখিলেও পানি দেখলাম, প্রচুর পানি। তো আমরা যারা আছি বর্তমান সময়, হয়তো আমরা একলা তো আর পারতাম না, সম্ভব না। আমরা যদি কয়েকজনে মিলিয়া একটু হেল্প করি সবরে, হয়তো মনে হয় সম্ভব আছে। তো আপনারা যারা আমার পেজও আছেন দেখবা ভিডিওটা, যদি আপনারা যারা প্রবাসের বাইরে আছেন, যারা দেশে আসেন, আপনারা যদি চেষ্টা করেন একটু একটু করে হেল্প করার, তাইলে আমার লগে একটু যোগাযোগ করবা। আর যোগাযোগ করলে হয়তো আশ্রয় কেন্দ্র যারা আছেন, যারা আজ 3-4 দিন থেকে না খাইয়াও কইতে গেলে আসেন, একবেলা খাইলে একবেলা খাইতে আর নহলে অবস্থা হয়ে গেছে। তো আমরা যদি তারা লাগে একটু আগুয়াই না, তাইলে কেউ আগুয়াইতো না। আর আমরা উচিত কিতা সবে মিলিয়া তারারে একটু সহযোগিতা করা। আর এই রাস্তা আপনি দেখিলে একবারে গুনা পর্যন্ত দেখিলে ওই রাস্তা দেখুক, খুব বাজে অবস্থা। আর মসজিদ তো আছেই, কেন মসজিদের ভিতরেও কিন্তু প্রচুর পানি। তো এই অবস্থাতে আছি, ঠিক আছে, আমরা দেখি তার লাগে কিছু করতাম পারিনি। আমরা একটা কথা আপনার কইতাম চাই, একটা মেসেজ দিতাম চাই, যারা উপসর বাসী আছেন, অনেক জায়গাত কিন্তু অনেক জায়গাত পানি হয়ে গেছে। আর আমরা ভিডিওর মধ্যে কিন্তু একটা আশ্রয় কেন্দ্র আমরা একটা দেখাইছি, যদি আপনারা সম্ভব হেল্প করবা, যোগাযোগ করবা আমার লগে। আর আমি চেষ্টা করবো তারার লগে তারারে হেল্প করার, যেহেতু আমরা জানি সবে সব বড় কিছু দিয়ে হেল্প করতাম পারতাম না, কিন্তু সবে মিলিয়া যদি আমরা একটু একটু করেও দিলাই, তাইলে হয়তো একটা ফ্যামিলির কিংবা একটা আশ্রয় কেন্দ্রে আমরা কিছু খানি দিয়া সহযোগিতা করতাম পারবো। বর্তমানে খানিটা দিয়ে আপনারা কি দাবো? ঈদের দিন রাত্রে ছিলাম মুড়ি দিয়েছি। আচ্ছা, আর আজকে আপনার খিচুড়ি দিয়েছি। খিচুড়ি দিয়েছি। এর আগে পরে খিচুড়ি। 3 দিন 4 দিনের মধ্যে আর কিছু দেবো হয়েছে। খাওয়া দাওয়া কি লাগবে? আজকে খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি খাইছি। আর ঈদের দিন রাত্রে খিচুড়ি আর করে দিয়েছি। আর কেউ আইছে না। আচ্ছা, আমরা ও বুমলা যে পাই থেকে ঈদের দিন তারা চিরামুড়ি আইছিলেন, আজকে কিছু খিচুড়ি আনিয়া দেবো। আমরা দেখি তারা লাগে আমরা কিছু করতে পারিনি, যেহেতু আমরা সেখানে আইছি এবং আমরা দেখিয়া দেখলাম আমরা তারা একটু আমরা চেষ্টা করবো তারা লেগে কিছু করতে পারিনি। আছি ওখানে আপনার আশ্রয় একটা কেন্দ্র, তাই একটু দেখার লাগে যে তারা কি অবস্থা, একটু বিশ্রে উঠতাম না ওই তো সেইখানে অনেক তারা আশ্রয় পানি থাকি। আর এই আশ্রয় কেন্দ্র হইল পোষণ বাইকুল জামি মসজিদের সাইডে একটা আশ্রয় কেন্দ্র আছে, যেটা আমরা আজকে দেখা চাইছি। দেখি আমরা তারা একটু সহযোগিতা করতে পারিনি, আপনারা আমার ভিডিও দেখে আমরা আপনারা যদি আপনারা হেল্প করেন, আপনারা যদি আমরা সহযোগিতা করেন, তারা আমি করতাম পারি, হেল্প করতাম আমি। কেন যেটা দেখলাম আমরা জানলাম মোটামুটি 100 জনের মতো মানুষ হয়তো আছেন, 40টা ফ্যামিলি আছে, 40 থেকে 50টা ফ্যামিলি, 40টা ফ্যামিলি এখানে যারাও আছে সব কিতা দূর দূরান্ত থেকে নাওকানো থাকতা ভিতরে যাওয়া যাইব নি? আচ্ছা, আমরা একটু দেখি ভিতরে গিয়ে চাই দেখলে তো আর সমস্যা না। একটা বাসা, অত সুন্দর সুন্দর বাসা থাকার পরেও উপসর পানি হয়ে যায়। তো আমরা একটু আপনার চলক আমরা লোক আপনারা একটু দেখায়, এই সাইড তো মোটামুটি বালা পানি আছে। আপনারা আরো কিছু দেখাইলাম আমি ও সাইডটা একটু দেখাও, এই সাইডটা একটু দেখাও। কি বাইদি নদী মনে হয় নানি, খাল নানি, বাইদি খালর পানি আর ই পানি মিক্স হয়ে গেছে। খুব বাজে একটা সিচুয়েশন আছে এবং এত বাজে অবস্থা বর্তমানে যে বালা পানি সপ্তা পানি মিক্স হয়ে গেছে। আর এই সাইড একটু দেখো ফুল কিন্তু পানি। আমরা তো আরো সামনে যাইমু, ভাই বাইদি আরো পানি আছে নানি ভাই, পানি কমেন না। আচ্ছা, ও হইলো অবস্থা। আর ও একটা মসজিদ আছে এ ব্লকর,
সো একটা কিন্তু অনেক বড় মসজিদ, মসজিদের সামনে দেখো এই সাইড কিন্তু ফুল পানি, পানি মনে হয় না আমার কমছে করি, কমছে করি লাগে না, একটু লাগে বাড়ছে এলাকাত। ই এলাকাত না, আমরা মূলত এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, এই 3-4টা রোড বেশি পানি হয়ে গেছে। আর সবচেয়ে বেশি পানি মনে হয় আমার কাছে লাগে বি ব্লক হয়েছে। এ ব্লক থেকে লাগে বি ব্লকের পানি বেশি মনে হয় আমার কাছে লাগে। আচ্ছা আমরা একটু সামনে যাই, আর সামনে গেলে বুঝবো এই সাইডের অবস্থা কিটা। হয়তো কত সুন্দর সুন্দর বাসা উপসর, কিন্তু কি পানি ডুবাইয়া নেই আর কি। আর খুব বাজে একটা অবস্থা উপসর বাসি আছে। সিলেট আসলে অত দামি দামি একটা এরিয়া হইয়া যদি ওলা অবস্থা হয় তে আসলে আর কিতা হইতাম, আমরা যেতাম কই। তো বর্তমান অবস্থা সিচুয়েশন খুব বাজে। আপনারা একটাও মেসেজ দিমু, যারা আছেন উপসরের ভিতরে পানি পানি পানির মধ্যে প্রবলেম কিবা উপসরের বাইরে সিলেটের বিভিন্ন জায়গা হইছে, সব সেফে থাকার চেষ্টা করবা, কারণ পানি হয়তো বাড়তে পারে, কমার দেখলাম কোনো চান্স নাই যতক্ষণ দেখলাম। আর ওই দোকান মসজিদ, মসজিদ তো পুরা ডুবাই। মসজিদ একটু দেখো মসজিদের ভিতরে কিন্তু বেশ বেশ পানি আমাই গেছে, বেশ পানি আমাই গেছে। আর এই সাইডে তো প্রচুর পানি, পানি কমেননি ভাই, কমেন। পানির লাগি খাইতে পারলা না, পানিও পাইলা না, কিচ্ছু পাইলা না। 3-4 দিন থেকে ওলা অবস্থা। আর উপসরের খুব বাজে অবস্থা, একটু আপনার ওদিকে দেখো যে এইদিকে কিন্তু খুব বাজে অবস্থা, প্রচুর পানি হয়ে গেছে। তো ও হইলো আজকে আপনার লগে আমি উপসরের এই জায়গাত কিন্তু দেখলাম গাত একটা আছে। তো ও হইলো উপসরের আজকের অবস্থা। এবং জানি না এই পানি কয়দিন লাগবো কমতে, যেহেতু পানি কমার কোনো চান্স দেখলাম না আমরা। এনিওয়ে আপনারা সবে উপসরবাসীর লাগি, পুরা সিলেটবাসীর লাগি দোয়া করবা। সিলেটের আরো অনেক জায়গাত পানি হয়ে গেছে, খালি উপসর না। তবে আমার এলাকাত আপনারা আজকে দেখাইলাম, নেক্সট কোনো ভিডিওত অন্য জায়গাত যাইমু তথ্য লইয়া কোন জায়গার অবস্থা বেশি। সবে দোয়া করবা যাতে তাড়াতাড়ি সপ্তাহ পানি কমি যায়, এবং পানি তাড়াতাড়ি কমিয়া পানি নামি যায়, যাতে সপ্তাহ আবার আগল্লান স্বাভাবিক হয়ে যায়। তো বালা তাহকা ও পর্যন্ত নেক্সট কোনো জায়গাত আবার আপনার লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।